এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি স্যাটারডে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়েই গেছে। অ্যাজ সাচ যতটা আমি এন্থো নিয়ে ব্লগটা স্টার্ট করেছি ততটাও আমার শরীরটা কিন্তু ভালো নেই। মানে ভালো নেই ইন দ্য সেন্স কী হয়েছে, হঠাৎ করে কাল দুপুরবেলা, মানে আমারই দোষে হয়েছে এটা, একটু বেকায়দাভাবে বসেছিলাম, মানে হাফ বসা হাফ শোয়া অবস্থায় ছিলাম। ঘাটটা পুরো এমনি ছিল, কোনো কিছুর হেলান দেওয়া ছিল না। ব্যাস, আর যাবো কোথায়, এত যন্ত্রণা করছে। মানে কালকে রাত থেকে তো যন্ত্রণা ছিলই, আজকে ঘুম থেকে ওঠার পর যত দিন গড়াচ্ছে আরও ডিটোরিয়েট করছে এই জায়গাটা। আমার এত কষ্ট হচ্ছে, এই জায়গাটা দিয়ে পুরো স্টিফ হয়ে রয়েছে। তো সবাই আমাকে অ্যাডভাইস দিল, যা রোদে গিয়ে বসে থাক, আর যেতে ইনস্টিটিউশনেও যাওয়া নেই, রোদে গিয়ে বসে থাক, দেখ অনেকটা আরাম পাবি। তো আমি সবার কথা মতো রোদে এসেই বসে রয়েছি। বালিশটাও হয়তো রোদে দিলে ভালো হতো, বাট আমার এখন এত শক্তি নেই যে আমি বালিশটা টেনে নিয়ে রোদে আসবো। হ্যাঁ, মনে হতে পারে ছোট্ট একটা বালিশ বেশি করছে, বাট বিশ্বাস করো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। জোরে নিঃশ্বাস নিতে পারছি না, হাই তুলতে পারছি না, মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। তো আমি এই হাতটা দিয়ে খুবই কষ্ট হচ্ছে কাজ করতে। ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম, ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে তোমার ভাত ভাজা। ওই কালকে ভাত ছিল, ওটা দিয়ে বেশ সুন্দর করে সবজি টবজি দিয়ে ডিম টিম দিয়ে ভাজা করেছিলাম, ওটাই খেলাম। আর তোমার হাওয়া দিচ্ছে এখন, এই 2-3 দিন ধরে আবার হঠাৎ করে ঠান্ডাটা চলে গিয়েছিল। হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে শুধুমাত্র হাওয়ার জন্য। ছাদে বসে রয়েছি, এত রোদের তাপ, তবু জ্যাকেটটা গায়ে রেখেছি শুধুমাত্র হাওয়ার জন্য। এরকমই চলছে ওয়েদারটা আর কি। থাক, এরকম হালকা হালকা ঠান্ডা যতদিন থাকে ততদিনই ভালো। এরপর গরম পড়লে তো শুধু ঘরটুকুর মধ্যেই আরাম, রান্নাঘরেও কষ্ট, আর রাস্তায় বেরোলে তো জীবন বেরিয়েই যাবে। যাই হোক, তো চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করি। কী করছি না করছি সারাদিন শেয়ার করছি, সারাদিন বাড়িতেই আছি। সাথে থাকো, দেখতে থাকো। আজকে সুমনেরও অফিস যেতে অনেক লেট হয়ে গেছে। সুমন বেরিয়েছে তোমার 9:30টার সময়, গাড়ি নিয়ে গেছে যেহেতু লেট হয়ে গেছে। চলো সারাদিন কী করছি না করছি শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আমার সাথে সারাদিন তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো এখন দিনটাকে স্টার্ট করি। অনেকক্ষণ ছাদে ঘোরাঘুরি করলাম, বাট ব্যথার তো কোনো কমার নাম নেই গো। আর এত সহজে কি কমবে? নিজের দোষে নিজে ব্যথা বাঁধিয়েছি, ভুগিয়ে ছাড়বে এটা। ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, ওদিকে মালটি দেখা যাচ্ছে, মালটিকে দাও, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে ওই যে ওই যে ওই যে এদিকে এত খেতে পায় তবু হয় না। ওখানে একটা পুকুর থাকে ওই স্ল্যাবটার ওপরে, ওর খাবার বাটি ওটা, ও মনে হয় কোথাও গেছে, ওখান থেকে ওর খাবারটা নিয়ে গিয়ে খেতে শুরু করেছে। যাই হোক, এই আমার OnePlus-এর ফোনের এই একটা সমস্যা, কিছুক্ষণ রোদে থাকলে ওভার হিটেড দেখায়। যাক, নিজে যেতে ইচ্ছা করছে না, তবু একটু নিচে যাই এখন। ওপরেও বা কতক্ষণ একা একা ভালো লাগে, মোবাইল ঘাটতে এখন আর বেশি ভালো লাগে না। এবার একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি কি করার আছে না আছে। ফটাফট কাজটা সেরে স্নান করে একটু শ্যাম্পু করা লাগতো, বাট আজকে যা হাতের অবস্থা, অসম্ভব শ্যাম্পু করতে পারবো না। যদি কালকে একটু কমের দিকে যায় কালকে করে নেব। আমার মুকুল এসছে অল্প অল্প, দাঁড়াও দেখাচ্ছি। এই গাছটা নিষ্ফলাই বলতে পারো, সেরকমভাবে ফল দেয় না, বাট একদম অল্প কয়েকটা মুকুল এসছে। কিন্তু গাছটা পোকাতেই তো ধরে নেয় গো পুরো, যে কটাও মুকুল আসে অল্প অল্প পোকা খেয়ে নেয়, আর কোথাও আসেনি। এইটুকু এই জায়গাটাতেই খালি কয়েকটা মুকুল এসছে। আর ওই দিকের একটা গাছে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো মুকুল পুরো ভরে রয়েছে গাছটাতে, দেখেছো? আম গাছটাতে মুকুল পুরো ভরে রয়েছে। যাই এবার নিচের দিকে, জ্যাকেটটা নিতে হবে। আর আমাদের এখন বাড়িতে একটু কনস্ট্রাকশন চলছে, তো এই জায়গাটার যা অবস্থা, ওঠানামা করতেও ভয় লাগে। এই যে ওপর একটা কনস্ট্রাকশন হচ্ছে, নিচেও হয়েছে, সোজাসুজি উঠেছে আর কি। তো হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে, কি করা হয়েছে, কি প্ল্যান করা হয়েছে। হয়ে যাক। আমার বাড়িতে দিন এই কড়াটাতেই লুচি ভাজা হয়েছিল, কড়াটার হাল বেহাল হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এখন একটু বেকিং পাউডার, একটু ভিনিগার আর একটু ভিম সাবান মাখিয়ে রাখলাম। আমি তো তুলতে পারবো না, আমার হাতের অবস্থা সাংঘাতিক খারাপ, বললামই তোমাদের একটু আগে। তো এটা কাজটা গিয়ে রাখলাম 1/2 ঘন্টা। এইভাবে তোমরাও রেখে দেবে, দেখবে যে কোনো তেল চিটি দেখ না, তুলতে অনেকটা ইজি হয়। তারপর স্ক্র্যাপার দিয়ে ডললে মোটামুটি উঠেই যায়। তো এইভাবে রেখে দিলাম। এখন আমি যাবো হচ্ছে স্নানে, স্নান করে একটু রেস্ট নেবো, তারপর উঠে কথা বলছি। চলো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে বিকেল 5টা মতো। তো পাশে বাড়ি পিউবদি সাজতে আসার কথা আছে, আজকে একটু ওর একটা রিসেপশন পার্টিতে যাওয়ার আছে, তাই বললো আমার কাছে সাজবে। তো আমি বললাম সাজিয়ে দেবো, বাস এই তো। তাই জন্য ওয়েট করছি, একটু রেস্ট নিয়ে নিয়েছি উঠে।
আর আলমারিটা সরে গেছে, দেখতেই পাচ্ছ এখানে আর আলমারিটা নেই। তো সেইটারই কাজ আজকে চলেছে সারাদিন ধরে, প্রচুর পরিশ্রম হয়েছে। যাই হোক, তো দেখি বৌদি আসুক, তারপরে বৌদিকে রেডি করার পর একবারে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পাশের বাড়ি প্রিয় বৌদি আমাদের এমনিতেই অত্যন্ত সুন্দরী, তারপরেও আমি সাজিয়েছি সুন্দর করে। কেমন লাগলো তোমাদের জানিও। মেকআপ, হেয়ার অ্যান্ড অল সব আমার কাছ থেকেই করে নিয়েছে বৌদি। তো আমার তো সে সাজিয়েই খুব ভালো লেগেছে। যতই শরীর খারাপ থাক না কেন, মেকআপের কাজ আমি একদম শেষ মুহূর্ত অবধি করে যাওয়ার চেষ্টা করি, ছাড়ি না। মেকআপ করতে আমি খুব ভালোবাসি, এটা আমার খুব পছন্দের একটা জিনিস। যাই হোক, দেখো কেমন লাগছে। তো সাজানো কমপ্লিট, দেখলেই তোমরা কেমন সাজানো হয়েছে না হয়েছে জানিও আমাকে কমেন্ট করে। প্রচণ্ড টায়ার্ড, সাজানো অবধি তো ঠিক আছে, প্রচুর এনার্জি থাকে, বাট তারপর অবস্থা পুরো এরকম থাকে, সেটা আর বোঝাতে ইচ্ছা করে না। গুছিয়ে বলো, খিদে পেয়েছে, একটু কুকিজ খাই না চকলেটটা খাই। বৌদি একটা জিনিস দিয়েছে সুন্দর, দাঁড়াও বলছি, দেখাচ্ছি। এই যে এই ইয়াররিংসটা দিয়েছে বৌদি, আমাকে বলেছিল বল তোর কত, চার্জ কত নিস তুই। আনছি তোমার সাথে আমার সেই সম্পর্ক নয়, একদমই আমি কোনো চার্জ নেব না। তো বৌদি আমার জন্য তাই জন্য এই ইয়াররিংটা নিয়েছে। কি কিউট ইয়াররিংটা দেখতে, দেখো আমার তো দারুণ পছন্দ হয়েছে। সাথে রয়েছে হচ্ছে একটা ডেয়ারি মিল্ক। এখনও সৌমেনদার বার্থডেতে দেওয়া, মানে আমার বার্থডেতে দেওয়া সৌমেনদার ডার্ক চকলেটটা রয়ে গেছে, কিছুই খাওয়া হচ্ছে না। মিষ্টি ওর বার্থডের মিষ্টিই ছিল, কত রকমের কতগুলো মিষ্টি ছিল, সেগুলোই শেষ হলো সবে এই 2-3 দিনে। তারপরে আজকে দেখি যদি খাই। আমার একটু ওয়েফার দেওয়া চকলেট বেশি ভালো লাগে, বাট ডেয়ারি মিল্ক ভালো। সুমন পেলে এটাকে আমাকে আর ভাগ দেবে না, পুরো হামলে উমলে খেয়ে নেবে। যাই হোক, দেখি এখন সুমনকে ফোন করেছিলাম, সুমন অন দ্য ওয়ে ফিরছে। বললাম একটু ভেজিটেবল চপ আনতে, ভেজিটেবল চপ খেতে ইচ্ছা করছে। দেখি এবার আস্তে আস্তে উঠে একটু রেস্ট নিয়ে এগুলো গুছিয়ে ফেলি। তো সৌমেনদার দেওয়া বর্নভিলটা এখন খুলছি আমরা। দেখি, ডার্ক চকলেট আমার, মানে ডার্ক চকলেট যতটাই উপকারী আমার খেতে ততটাই অপছন্দ। না খোলো, ঠিক করে খুলবে যাতে পুরোটা না খেলে আবার র্যাপ আপ করা যায়। যত্ন নিয়ে খুলবে, সবসময় ইয়ের মতো করবে না সব কিছুতে। ইয়ের মতো পর্দাটা লাগাতে হবে, এইখানে পর্দাটা খুলে নাঙ্গা নাঙ্গা লাগছে এই জায়গাটা। পর্দাটা লাগিয়ে দিও বর্নভিল খেয়ে। আর এই মেশিনসগুলো ঢোকাতে হবে, সব ঢুকিয়ে দেবো। তো আমি এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমাবো। আর এতটাই ঘাড়ে ব্যথা করছে কি বলবো। আমি না সহজে পেন কিলার খেতে চাই না, যতক্ষণ পারি সহ্য করি। তো ভাবলাম একটু মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য একটু সাজুগুজু করি, দেখি ভালো লাগে কি না। বাট শরীর খারাপ কি আর কমে, মন খারাপ কমে সাজুগুজু করলে, শরীর খারাপ কি আর কমে। হলো না কিছু, একটু জাস্ট বিনুনি করেছে আর একটু আইলাইনার পরেছিলাম। যাই হোক, আর লিপ বাম দিয়েছিলাম। পাগলের কাজকে বাড়ছে আরও। তো যাই হোক, তো আজকে আমার পরিশ্রমটাও হয়েছে, একটু রেস্ট পাইনি। দেয়ালটা দেখছো, এখানে তো আলমারিটা ছিল এতদিন, তোমরা দেখেছো। এই দেয়ালটার পেছন, মানে দেয়ালটার গায়ে যে কী পরিমাণে ঝুলকালি পড়েছিল, মানে আলমারির পেছনে থাকলে যা হয়, জীবনেও হাত পড়তো না। মানে সাইড দিয়ে পেছন দিয়ে একটু ঝাঁটাটা ঢুকিয়ে বুলিয়ে নেবো, সেটারও স্কোপ ছিল না। তো সেটা আজকে যে 7 রাজ্যের ধুলো, কত বছরের ধুলো আজকে পুরো ক্লিন করলাম। এই জানালাটা ঠিকমতো খোলা যেত না আলমারির জন্য, এই জানলাটা ঠিকমতো ক্লিন হতো না, সেটা করলাম। এখন দেখো কি সুন্দর ভালো লাগছে দেখতে। তো এই কাজগুলো করলাম, তারপর বৌদি সাজতে আসলো, একটু রেস্ট হয়নি আজকে, খুব পরিশ্রম হয়ে গেছে এই জায়গাটার জন্য। তো এই আর কি। তো আজকে আর বেশি কথা বলছি না, চলো আমি এখন এবার আমার সাজসজ্জা বেশভূষা এইসব সব তামঝাম খুলে একটু রেস্ট নিই। দেখি এখন, মানে ঘাড়ে এত ব্যথা না, মনে হচ্ছে কেউ কিন্তু ঘাটটা ধরে ব্যালেন্স করে শুয়ে দেয় তবে। আর আমি একা এই হাতটা ভরই দিতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। দেখি কবে কমে, কালকে আবার একটু গরমে রোদ ফোদ লাগাবো। সহজে পেন কিলার খেতে চাই না, দেখা যাক কী হয়, কদিন আর থাকবে ব্যথা। চলো কালকে দেখাচ্ছে, কালকে না নেক্সট কোনো ব্লগে দেখাচ্ছে, নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে দেখাচ্ছে তোমাদের সাথে। তোমরা প্রে করো যাতে আমার ঘাড়ে ব্যথাটা তাড়াতাড়ি সেরে যায়। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে গুড নাইট, টাটা।